নমস্কার, আমি অনুপম সরকার, একজন বাচিক শিল্পী, অভিনেতা এবং তিনবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের শিরোপা অর্জন করেছি। সমর্পণ ইউটিউব চ্যানেলে এর আগে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সংক্রান্ত কয়েকটা ভিডিও পোস্ট করার পরেই অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেন। সেটা বাংলাদেশ থেকে, অন্যান্য দেশ থেকে, ভারতবর্ষের আনাচে কানাচে অনেক জায়গা থেকে। এখনও পর্যন্ত প্রায় 7 জন মতো তাদেরকে সহযোগিতা করেছি এবং ঈশ্বরের কৃপায় তারা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের শিরোপা অর্জন করেছেন, তাদের স্বপ্ন পূরণ হয়েছে। এবং অনেকেই আছেন যারা কমেন্ট বক্সে লিখেছেন, বিভ্রান্তি হচ্ছেন যে কিভাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল রেজিস্টার করবেন, ক্রিয়েট করবেন, পাশাপাশি নতুন রেকর্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন। আজকের বিষয়টা, ভিডিওর বিষয় একদমই ঠিক তাই। আর বেশি কথা বলবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে। চলুন কম্পিউটার স্ক্রিনে যাই। প্রথমে আজকে আমরা দেখে নেব যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে আপনি কি করে প্রোফাইল ক্রিয়েট করবেন বা রেজিস্টার করবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন। আমরা চলে এসেছি আমাদের কম্পিউটারের গুগল ক্রোমে, এবং গুগল ক্রোমে আমরা গুগলের এখানে সার্চ করব গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, এটা দিয়ে সার্চ করব। সার্চ করলেই প্রথমেই যে লিঙ্কটা আসবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হোম, এখানে আমরা ক্লিক করব। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের হোমে ক্লিক করার পরে আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে ঢুকেছি এবং এই রকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে অল ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের যে রেকর্ডগুলো হয়েছে সেই সব রেকর্ড সংক্রান্ত কিছু তথ্য বা ভিডিও এবং পাশাপাশি লিঙ্ক সমস্ত কিছু এখানে শেয়ার করা রয়েছে। এবং একদম নিচে আসলে আমরা রেকর্ড সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, বিজনেস সলিউশন, নিউজ অ্যাবাউট আস, সমস্ত কিছু শর্টকাট লিঙ্ক আমরা এখান থেকে পেয়ে যাব। এখান থেকেও আপনারা পড়ে লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। যেটা বুঝতে পারছেন না সেটা খুব অনায়াসে বুঝতে পারবেন, আর না বুঝতে পারলে আমি তো আছি, কমেন্ট সেকশনে লিখবেন, আমি সেটা নিশ্চয়ই আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের আজকের ভিডিওর যে উদ্দেশ্য, যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে কি করে প্রোফাইল ক্রিয়েট করব বা রেজিস্টার করব। তো সাধারণত লগ ইন করার জন্য আমরা যেখানে যাই, এই অপশানটাতে আমরা যাই। তার আগে বলে রাখি, দেখুন এখানে রেকর্ডে আসলে রেকর্ড সম্পর্কে আপনি এখান থেকে তথ্য পেয়ে যাবেন, লিঙ্ক পেয়ে যাবেন, এবং স্পটলাইট, বুকস, বিজনেস। আপাতত দরকার নেই, আজকে ভিডিওর যে সাবজেক্ট সেই সাবজেক্টের মধ্যে যাই। আমরা এখানে লগ ইন বা রেজিস্টার করার জন্য এখানে আমরা ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাউস নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লগ ইন অর রেজিস্টার, লগ ইন এবং রেজিস্টারের এখানে আসার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আমরা পেয়েছি। যেহেতু এই ওয়েবসাইট আমি কন্টিনিউ ব্যবহার করি, সেই জন্য আমার পাসওয়ার্ডটা এখানে এরকম দেখাচ্ছে। এটা কোনো বিষয় নয়, ইস্যু নয়। তো আমরা তো লগ ইন করছি না, আমরা হচ্ছে ক্রিয়েট করব, অর্থাৎ ক্রিয়েট অ্যাকাউন্ট নাও। এখানে যেহেতু আমাদের প্রোফাইল নেই, আমরা আজকের ভিডিও অনুসারে নতুন প্রোফাইল ক্রিয়েট করতে যাচ্ছি, তাই এখানে লগ ইন আমরা করছি না, আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট নাওতে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট নাওতে ক্লিক করার পরে এই রকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ ফর্ম চলে আসবে। সেই ফর্মটা আমাদের খুব যত্ন করে সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। বুঝতেই পারছেন, ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টের এখানে ইউর ডিটেলস, অর্থাৎ আপনার ডিটেলস দিতে হবে। তো আমি এখানে একটা ডিটেলস দেব, যদিও এটা প্রাইভেসির কারণে সঠিক দিচ্ছি না, একটা উদাহরণস্বরূপ একটা কিছু দিচ্ছি, দিয়ে সেটা আমরা ফিল আপ করে একটা প্রোফাইল ক্রিয়েট করব। কারণ এই প্রোফাইলটা পরে এডিট করা যায়, কিছু কিছু এডিট করা যায়, কিছু কিছু এডিট করা যায় না। যে কারণে বলবো যে সব সময় চেষ্টা করবেন সঠিক তথ্য দিয়ে এটা ফিল আপ করার। যাই হোক, এটা একটা ডেমো যেহেতু প্রজেক্ট, সেহেতু আমি একটা তথ্য কিছু একটা দিয়ে এটা রেজিস্টার করি। প্রথমে লাস্ট নেম, অর্থাৎ আপনাদের সার নেমটা এখানে দেবেন। ধরুন সরকার, সরকার দিলাম। আপনাদের যার যে নাম বা যা স্যার, এখানে ফার্স্ট নেম, দেখুন আমার নাম চলে এসছে এখানে অলরেডি। তো ঠিক আছে, আমি এখানে অন্য একটা নাম দিচ্ছি, ধরুন অনুদীপ, অনুদীপ দিলাম। ডেট অফ বার্থ 01/06/1992,
1985, ঠিক আছে। একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এবার যে যে দেশে থাকেন সেই দেশ অর্থাৎ কান্ট্রি, এখানে কান্ট্রি দিতে হবে। তো আমি ইন্ডিয়াতে থাকি, আমি ইন্ডিয়া দেব। আর আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ দেবেন, সেই দেশের এটা দেবেন। তো ইন্ডিয়া, আমি কোন স্টেটে থাকি সেই স্টেটটা এখানে দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। এবার ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস সঠিক ইমেল অ্যাড্রেস দেবেন, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা দিয়ে আপনি পরে লগ ইন করবেন। তো আমি এখানে ইমেল অ্যাড্রেস দিচ্ছি একটা, জাস্ট যেটা আমি সাধারণত ব্যবহার করি না, 3D থার্ড GWR@gmail, এখানে দিলাম এটা। তো তারপরে কনফার্ম ইমেল, এখানে চেষ্টা করবেন সবসময় টাইপ করে দিতে, কখনোই এটা কপি পেস্ট এখানে করবেন না, কারণ এটা কনফার্মেশন এই কারণেই চাই, যদি আপনি এটা ভুল লেখেন, যেহেতু এটা দিয়েই পরবর্তীতে আপনাকে লগ ইন করতে হবে, অর্থাৎ আপনার প্রোফাইলটা খুলবেন এবং আপনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য চেষ্টা করবেন, যে সেট করার জন্য যে অ্যাপ্লাই করবেন এটার মাধ্যমে, সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, যে কারণে কনফার্মেশন মেল চেয়েছে। এখানে আমি লিখেছি 3rdgwr@gmail.com, আপনাদের যে ভ্যালিড মেল আইডি আছে সেটা আপনারা এখানে বসাবেন। তো এখানে চেষ্টা করবেন কপি পেস্ট না করে, আপনি সবসময়ই এখানে আবার নতুন করে টাইপ করবেন, কারণ এখানে ভুল থাকলে অটোমেটিকলি নেবে না, ভুল বলে দেবে। ঠিক আছে, এবার পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড সবসময়ই চেষ্টা করবেন যে একটু স্ট্রং দেওয়ার, অর্থাৎ প্রথমে কিছু সংখ্যা দিলেন, তারপরে একটা স্পেশাল অ্যালফাবেট দিলেন, সেইভাবে। ইনফরমেশন অ্যান্ড অফার, তো বলছে যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের যেসব প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের ইনফরমেশনের জন্য আপনার সঙ্গে গেম বা অ্যামেজিং রেকর্ড কন্টেন্ট, কোনো একটা তথ্য বিনিময়ের জন্য কিভাবে ইনফরমেশন অফার করতে পারে ওরা। তো আপনি এখানে আপনার ইচ্ছা মতো সেটাকে অ্যালাউ করে দিতে পারেন। আমি ইমেল দিলাম, পোস্ট দিলাম, টেলিফোন দিলাম, টেক্সট মেসেজ দিলাম, সবগুলোই মাধ্যমে ওরা আমাদের সঙ্গে কন্ট্যাক্টে, সেরকম একটা অপশান ওদেরকে দিয়ে দিলাম। এবার টার্মস অ্যান্ড কন্ডিশনস নাকি অবশ্যই চেকমার্ক করতে হবে, করে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা এটাকে সাবমিট করলাম। তো এই যে মেল আইডিটা দিয়ে আপনি রেজিস্টার করেছেন সেটা ভেরিফাই করতে হবে, এবং সেই কারণে আপনাকে মেলে যেতে হবে। অলরেডি আমি মেলটা খুলে রেখেছিলাম, এই কারণেই আপনারা যে মেল আইডি দিয়ে কাজটা করেছেন সেটা সেই মেল আইডিতে আপনারা চলে যাবেন। অলরেডি আমরা মেল আইডিতে চলে এসেছি। তো মেল আইডিতে দেখুন একটা মেল চলে এসছে যে নো রিপ্লাই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে.com এর পক্ষ থেকে একটা মেল এসছে, এই যে এই মেলটা এসছে। তো এই মেলে কি লেখা আছে যে হ্যালো অনুদীপ সরকার, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং উইথ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, প্লিজ ক্লিক, এটা ভেরিফাই করার জন্য সেটাই বলছে যে এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমরা যদি ক্লিক করি, আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের প্রোফাইলে কিন্তু আমরা চলে এসেছি। তো প্রোফাইলে রেজিস্টার অলরেডি কমপ্লিট, এখানে অপশান পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর এ রেকর্ড, অর্থাৎ আপনি যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের অ্যাপ্লাই করবেন, সেই অ্যাপ্লাই করার জন্য এই অপশানে যেতে হবে। আরও অনেক কিছু ইনফরমেশন রয়েছে, আমরা সেটা পরের ভিডিওতে আসবো। এখন আমরা ড্যাশবোর্ডে যাই। হ্যাঁ, ড্যাশবোর্ডে ক্লিক করতে, এটাই হচ্ছে ড্যাশবোর্ড, যেহেতু ইনকমপ্লিট রয়েছে সেই জন্য এরকম দেখাচ্ছে। আমরা প্রোফাইলে যদি যাই, এখানে প্রোফাইলে আপনি আরও ডিটেলস এখানে আপনাকে ইনপুট করতে হবে। এখান থেকে আপনি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেটও করতে পারেন। তো প্রোফাইলে কি করে, এখানে যেমন আপনার সেক্স কি রয়েছে, মেল না ফিমেল যেটা রয়েছে, তো মেল, আমি এখানে মেল দিয়ে দিলাম, দিয়ে এখানে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে অ্যাড্রেস দিতে হবে, সিটি দিতে হবে, টেলিফোন নাম্বার, এবং নিউ পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে সেগুলো দিতে হবে। তো ঠিক আছে, আমরা ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ রাখছি, অ্যাড্রেস দিই। তো অ্যাড্রেস, আমি নদিয়াতে থাকি,
ওয়েস্ট বেঙ্গলের। তো আমার এখানে অ্যাড্রেসটা দিই, ডিটেলস অ্যাড্রেসটা দেবে না, জাস্ট আপনাদেরকে বোঝাবার জন্য আমি এখানে একটা কিছু দিচ্ছি ডিটেলস, মানে এখানে যে অ্যাড্রেসে আপনার বাড়িতে চিঠি আসে সেই সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে আপনি দেবেন। কারণ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড যখন আপনি সাকসেসফুলি অর্জন করবেন তখন ওই সার্টিফিকেট কিন্তু এই অ্যাড্রেসেই আপনাকে পাঠাবে। ফলে এই অ্যাড্রেসটা খুব সঠিকভাবে দেবেন। এখানে সিটি লিখবেন, কান্ট্রি, স্টেট আবার নতুন করে লিখবেন, কারণ ওখানে ওটা রেজিস্টার করার জন্য হয়েছিল কিন্তু আপনার প্রোফাইল ইনকমপ্লিট এখানে। তো পোস্টাল, জিপ কোড যেটা ওখানে ছিল না সে, এবং টেলিফোন নাম্বার, এখানটায় আপনি আপনার মোবাইল নাম্বারটা রেজিস্টার করবেন। সব কিছু করে সেভ ইউর প্রোফাইল সেটিংস, এটাকে আপনি সেভ করে নেবেন। তারপরে যদি অ্যাপ্লিকেশনে যাই, যে এখানে যেহেতু কোনো অ্যাপ্লিকেশন এখনও করা হয়নি সেই জন্য কিন্তু অ্যাপ্লিকেশনটা এখানে দেখাচ্ছে না। অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্লিকেশনটা এখানে থাকবে এবং এখান থেকেই আপনি অপারেট করতে পারবেন। প্রাইভেসি সেটিংসে যদি আমরা যাই, সেখানে দেখুন এখানে যে বিষয়গুলো লেখা রয়েছে, যে কিভাবে আপনার সঙ্গে ওরা মার্কেটিং বিষয়ে সমস্ত কিছু, এই প্রাইভেসিগুলো আপনি একটু পড়বেন। খুব ইজি ব্যাপার, আমি ডিটেলসের মধ্যে যাচ্ছি না। তো ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি, এখান থেকে সাইন আউট করতে পারেন। আর আপনাদেরকে বলে রাখি যে খুব সামান্য একটা বিষয়, অনেকেই বিভ্রান্ত হন, অনেকেই কমেন্ট সেকশানে বা মেসেঞ্জারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছেন, মেইল করে অনেকে জানিয়েছেন যে দাদা কিভাবে এই রেকর্ডটা আমরা করতে পারি, বা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে গিয়ে কিছু বুঝতে পারছি না, কিভাবে প্রোফাইল ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে সেরকম কিছুই নয়, জটিল নয়, দেখলেন সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারছেন আপনারা। তো নেক্সট টাইম নেক্সট ভিডিও নিয়ে আসবো যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কিভাবে অর্জন করবেন, অর্থাৎ অ্যাপ্লাই ফর এ রেকর্ড, একটা রেকর্ড কিভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে নেক্সট ভিডিও অবশ্যই নিয়ে আসবো। আশা করি আজকের তথ্যটা আপনাদের কাজে এসছে এবং বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে না পারেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন, আমি তার প্রতি উত্তর হিসাবে আরও একটি ভিডিও করে আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করব। আর আরেকটা বিষয়, যে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার উৎসাহ অপরকে আরও অনুপ্রাণিত করবে। অনেকে যারা বিভ্রান্ত হচ্ছেন, দিশেহারা হচ্ছেন, যদি তাদেরকে এটা শেয়ার করেন তারা হয়তো উপকৃত হলেও হতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব আপনাদের জন্য। সমর্পণ সবসময় আপনাদের শুভ কামনা করে, আপনাদের স্বপ্ন পূরণ হোক এই আশাই রাখে অনুপম এবং সমর্পণ।